ক্লাস 5-এর 104 পাতায় যেগুলো রয়েছে সমস্যাগুলির সমাধান করি তার 1 থেকে 3 পর্যন্ত যে লেখা অঙ্কগুলো আছে আমরা অলরেডি সেগুলো দেখেছি। এই ভিডিওতে 4-এর দাগে সরল করিগুলো দেখব। 4-এর দাগে যেগুলো রয়েছে সরল করি সেখানে দেখো প্রথম প্রশ্ন 2/5 মাইনাস 1/10 প্লাস 1/2 এটা রয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করেও করতে পারো, আবার 3টে একসাথেও করতে পারো। আমি এখানে 3টে একসাথে করে দেখাবো, তাহলে কি হবে, অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে প্রথম যেটা রয়েছে দেখো 2/5 মাইনাস 1/10 মাইনাস 1/2। এখানে যে হরগুলো রয়েছে 5, 10 আর 2 সেগুলোকে খাতার ডান দিকে রাফ বলে লিখে নেবে। তাহলে রাফ বলে লিখে 5, 10, 2 এই তিনটেকে ওঠাবে। এদের আমরা লসাগু করব। প্রথমে দেখো 2 আর 10কে 2 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং 2 দিয়ে ভাগটা করব। 5কে ভাগ করা যাচ্ছে না, তাই 5টা রেখে দেব। 2 5 10, 2 1 2। এবার দেখো এই দুটোকে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 1 5, 5 1 5 আর 1, তাই তো। তাহলে লসাগুটা কত হলো, 2 গুণিত 5 গুণিত 1 1 দেওয়ার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে 1ই হবে। তাহলে লসাগুটা হলো কি 10। এই 10টা আমাদের আসবে কত, যে যোগফল বা বিয়োগফলটা হবে সেই সরল ফলটার লসাগু, সরল ফলটার হর, এই লসাগুটা হবে। ওকে, এরপর দেখো এখানে কত আছে, এখানে আছে 5। তাহলে 2 গুণিত 5-এর 5টা থাকছে, তাহলে পড়ে থাকছে কি 2। তাহলে এই 2টা দিয়ে এই যে লবটা আছে সেই লবটাকে গুণ করব। 2 গুণিত 2 মানে হলো 4। এবার কি চিহ্ন, মাইনাস, তাহলে মাইনাস। এরপরে দেখো 10, 10 মানে 2 গুণিত 5, এটাকে আর কোনো কিছু দিয়ে গুণ করার নেই, সুতরাং এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই লিখে নেব। পরের চিহ্ন প্লাস, সুতরাং প্লাস 2 রয়েছে, তাহলে এই 2টা রয়েছে, তাহলে 5 দিয়ে আমি গুণ করব। 5 দিয়ে কাকে গুণ করব না, এর লবকে, তাহলে 5 গুণিত 1 মানে হলো 5। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে। এটা যদি বুঝে যাও পরের লাইনটা জাস্ট যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে নিচেরটা তো একই 10। এবার দেখো 4-এর সাথে 4-এর থেকে 1 বিয়োগ করতে হবে, তাই তো। 4 মাইনাস 1 মানে হলো 3। 3-এর সাথে আবার 5 যোগ করতে হবে, 3 যুক্ত 5 মানে 4, 5, 6, 7, 8, তাহলে 8-এর 10। এবার লক্ষ্য করো এদেরকে আর কাটাকাটি করা যাবে কি না। যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব। 2 4-এ 8, 2 5-এ 10। এবার দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, মানে ওপরেরটা ছোট, সুতরাং এই অবস্থায় থাকবে। ওকে, নেক্সট দেখো ক্ষয়েরটাতে যে হরগুলো আছে, তাহলে কটা স্টেপস পেলাম। স্টেপ 1-এ আমি কি করব, স্টেপ 1-এ করব হরগুলির লসাগু করব, তাই তো। সেই লসাগুটা প্রথমে আমরা ডান দিকে রাফ করে নেব। তাহলে প্রথমে যে হরগুলো আছে 8, 16 আর 8, তাদের লসাগু করো। সবগুলোই দেখো 8 দিয়ে ভাগ করা যাবে, 8 একে 8, 8 2 16, 8 একে 8, তাই তো। তাহলে লসাগু কত, 8 গুণিত 2, কারণ 1 দিয়ে গুণগুলো লেখার দরকার নেই, 8 গুণিত 2 মানে হলো 16। তাহলে এই যে লসাগুটা পেলাম এটাই হবে সরল ফলের হর। ওকে, এটা আমরা প্রথমে লিখে নেব। এরপর কি দেখো এখানে একটা ভগ্নাংশ এবার চেক করব। 3-এর 8 ভগ্নাংশতে 8 রয়েছে, মানে এই 8টা রয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 16 করতে হলে 2 দিয়ে গুণ করব কাকে, না এই লবটাকে। 3 গুণিত 2 মানে হলো 6, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে। এবার 16, তাহলে 8 গুণিত 2 মানে 16, তাহলে 16টা পুরোটাই আছে, সুতরাং যে লবটা আছে সেটাই লিখে দেব। এবার সাইনটা মাইনাস, সুতরাং মাইনাস। এরপরে দেখো এখানে আছে 8, তাহলে এখানে 8 রয়েছে, তাহলে এই 2টা নেই, তাহলে 2টা দিয়ে আমাকে লবটা গুণ করতে হবে। 2 গুণিত 1 মানে হলো 2, ঠিক আছে। এবার দেখো 9 আর 6 যোগ করলে কত হবে, 9 আর 6 যোগ করলে হবে 15, যোগ করে নেবে। মাইনাস 2 আছে মানে বিয়োগ করে দাও, তাহলে 13, এই 13টা চলে আসলো ওপরে লব, আর নিচে কত আছে 16, তাহলে এটাই হলো এটার আনসার। বোঝা যাচ্ছে নিশ্চয়।
এবার গয়ের অঙ্ক দেখো, গয়ের অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তিনটে ভগ্নাংশ আছে তাদের হরগুলোতে কে কে আছে, 3, 4 আর 5, তাই তো 3, 4, 5, এদের লসাগু করব। দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাচ্ছে না, তাহলে লসাগুটা কত, 3 গুণিত 4 গুণিত 5, 4 5 20, 20 3 60, তাহলে হলো 60। ঠিক আছে, এই যে লসাগুটা হয়েছে সেই লসাগুটা আসবে সরল ফলের হর হিসেবে, মানে নিচে। ওকে, নেক্সট একটা ভগ্নাংশ দেখো, এবারে আছে 2/3, 2/3 আছে মানে নিচে 3টা রয়েছে, তাহলে এই দুটো দিয়ে গুণ করতে হবে, 4 5 20, 20 গুণিত লব মানে হলো 20 গুণিত 2 মানে হচ্ছে 40, যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে দেব। ওকে, নেক্সট আছে দেখো 4, তাহলে এটা হলো 4, মানে এই দুটো দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 15 দিয়ে কাকে গুণ করব, লবকে, তাহলে 3, 15 গুণিত 3 মানে হলো 45। ওকে, দেন আছে 5, তাহলে 5টা রয়েছে, তাহলে 4 3 12, 12 দিয়ে কাকে গুণ করব, এর লবকে, তাহলে প্লাস আছে, প্লাস 12 গুণিত 1 মানে হলো 12। এবার দেখো এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, সুতরাং আমরা কি করব, আগে এটার সাথে এটাকে যোগ করে নেব, তাহলে কত হলো, 40 যুক্ত 12, 40 যুক্ত 12, তাহলে যোগ করো, 2 যুক্ত 0 2, 4 যুক্ত 1 5 হয়েছে। এবার এটা বিয়োগ আছে -45, মানে এবার 45কে বিয়োগ করে দেব, তাহলে 5 আর 7 12, তাহলে 5 5 0, তাহলে এটা আমরা একটা লাইন করতেও পারি, যেটা হলো 52 - 45 ডিভাইডেড বাই 60, আবার এই যে 52টা হয়েছিল মানে এই দুটো যোগ করার পর যেটা হলো সেটা থেকে 45টা বিয়োগ করলে হলো 7/60। ওকে, নেক্সট ঘয়ের অঙ্কটা দেখো, এখানে যেটা আছে 5 2 6 হরে রয়েছে, তাহলে ওদের লসাগু করব, 5 2 আর 6, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে 2 আর 6কে, 5টা রেখে দিলাম, 2 1 2, 2 3 6, লসাগু কত, 2 গুণিত 5 গুণিত 3, 5 2 10, 10 3 30, এটাই কি হবে, এটাই হবে সরল ফলের হর। ওকে, এবার একটা ভগ্নাংশ করে দেখো, এখানে আছে 1 5, তাহলে নিচে আছে 5, তাহলে এটা আছে, তাহলে এই দুটো দিয়ে গুণ করতে হবে, 2 গুণিত 3 মানে 6, 6 গুণিত 1, লব দিয়ে গুণ, তাহলে 6 গুণিত 1 মানে হলো 6, প্লাস আছে, প্লাস, এবার আছে কত, 2, তাহলে 2টা আছে, এই দুটো থাকবে, 5 গুণিত 3 15, 15 গুণিত 1 মানে হলো 15 হচ্ছে। নেক্সট আছে মাইনাস 6, 3 2 6, তাহলে আছে কত, 5, 5 দিয়ে কাকে গুণ করব, 1কে, 5 1 5। ওকে, এবার 16 15 প্লাস 6 মানে হলো 21, মাইনাস আছে 5 ডিভাইডেড বাই 30, তাহলে 21 - 5 মানে হলো 16/30। দেখো 2 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে, সুতরাং 2 দিয়ে কাটাকাটি করে নাও, 2 8 16, 2 15 30, তাহলে হলো 8/15। এবার মোর অঙ্কটা দেখো, এটা অনেকটাই সহজ, প্রথমটারই দেখো নিচে 7 আর 7 রয়েছে, আবার এখানেও 5 আর 5 রয়েছে, তাহলে 7 7 থাকলে 7টাই লসাগু, আর 1 যুক্ত 5 মানে হলো 6, তাই তো, তারপর মাইনাস আছে, এরপরে দেখো 5 লসাগু বলেছে, তাই তো 5 লসাগুটা রয়েছে, তাহলে কারণ দুটোতেই 5 আছে সুতরাং 5 লসাগু, দেন 1 প্লাস 2 মানে হলো 3, তাহলে এটা 6 7 মাইনাস 3 5, এটা আরেকটা লিখে নিতে পারো যে 1 প্লাস 5 এটা। ওকে, তারপরে এটা, এবার দেখো 7 আর 5 দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং 7 5-এর গুণফলটাই লসাগু, কারণ 7 আর 5 এক ছাড়া অন্য কিছু আর যাবে না, তাহলে লসাগু কত, 7 গুণিত 5, তাই তো, তাহলে 7 রয়েছে, তাহলে এই 5টা দিয়ে লবকে গুণ করব, 5 6 30, মাইনাস রয়েছে মাইনাস, 5 আছে, 7 দিয়ে তাহলে 3কে গুণ করব, 7 3 21, এবার দেখো বিয়োগ করলে 30 - 21 9, 7 5-এ গুণ করলে 35, চেক করবে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কিনা, অর্থাৎ কাটাকাটি করা যায় কিনা, এটার ক্ষেত্রে যাচ্ছে না সুতরাং দরকার নেই। নেক্সট এসো এখানে দেখো 1 2 প্লাস 2 9, এটাতে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সুতরাং এটা আগে করে নাও, দেন এটা করছে।
তাহলে 2 আর 9 যেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে 2 আর 9 লসাগুটা করে নাও। 2 আর 9 লসাগু দেখো 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এর লসাগু 2 গুণিত 9 মানে হলো 18। তাহলে এখানে লসাগুটা কত হচ্ছে 18। ওকে, তাহলে প্রথমটাতে 2 আছে, তাহলে আমাকে 2 আছে 9 দিয়ে গুণ করতে হবে। 9 গুণিত 1 9 প্লাস আছে তাই প্লাস, 9 আছে নিচে সুতরাং 2 দিয়ে গুণ করব। 2 গুণিত 2 সেটা হলো 4 মাইনাস, এটা হলো 4-এর 15 সাইন হলো মাইনাস, আর 5-এর 18 সাইন হলো প্লাস। ওকে, এটা দেখো ব্র্যাকেট দেওয়া নেই, এটাতে যেমন এটাতে ব্র্যাকেট দেওয়া ছিল, বন্ধনী দেওয়া ছিল, তাই আমি এটার কাজটা করেছিলাম। এখানে বন্ধনী দেওয়া নেই, কিন্তু খেয়াল রেখো বন্ধনী দেওয়া থাকলে আমি এটারও কাজটা করে ফেলতে পারতাম সহজেই। এটাও করতে পারো বাট আলাদাভাবে। 9 আর 4-এ দেখো এটা হচ্ছে 13, 13-র 18 মাইনাস 4-এর 15, আর এখানে দেখো 5-এর 18। এই দুটোতে কি হয়েছে, হর দুটো একই রয়েছে, 18 18। তাহলে এই দুটোকে আগে যোগ করব কিভাবে, না 13-র 18 যোগ 5-এর 18, এই দুটো আগে করে নেব আর এটা পরে করব, মাইনাস 4-এর 15। এবার 18 আছে মানে দুটোতেই 18 আছে মানে 18 লসাগু, তাহলে ওপরটাও যোগ, 13 প্লাস 5 মানে হলো 18 মাইনাস 4-এর 15। কত সহজ হয়ে যাবে দেখো, 18 18 কেটে যাচ্ছে মানে হলো 1। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 4-এর 15, বোঝা যাচ্ছে। এবার 15 লসাগু, তাহলে 1 মানে হলো 1/1, তাহলে 15 লসাগু, 15 গুণিত 1 হলো 15 মাইনাস 4, তাহলে 15 মাইনাস 4 হলো 11/15। এইটা হলো আমাদের উত্তর। পরেরটাতে দেখো 6 6-এর 7 মাইনাস 1-এর 14 প্লাস 5-এর 7, তাহলে এই যোগটা আমাদের আগে করতে হবে। 6/7 মাইনাস, এটাই দেখো 7 2-এ 14, তাহলে 14টা হচ্ছে আমাদের লসাগু, যেহেতু গুণিতক আকারে আছে, তাহলে 14 লসাগু হলে ওপরে যেটা আছে যেহেতু 14ই আছে নিচে তাই একটাই রয়ে যাবে, প্লাস আছে তাই প্লাস। 7 2-এ 14 ভাগ করলে 2 থাকছে, 2 5-এ 10 হয়েছে। তাহলে এটা হলো 6-এর 7, এটা হলো 10 প্লাস 1 মানে 11/14। এবার আবার দেখো এটা যেরকম ছিল 7 গুণিত 2 হলে 14, এখানে দেখো 7 2-এ 14 মানে 14টা লসাগু, 7 2-এ 14 মানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 6 12 মাইনাস এটা 11 আছে 11। এবার 12 মাইনাস 11 মানে হলো 1 আর নিচে 14, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সরল ফল। এবার বর্গীয় জটা দেখো, এখানে 9-এর 15টা আলাদা রয়েছে, মাইনাস ব্র্যাকেট দিয়ে দেখো এই দুটোর যোগটা তাহলে আমাকে আগে করতে হবে। দুটোতেই লসাগুতে কত আছে 10, তাহলে আমরা 10টা লিখে নিলাম, 10 হয়ে গেল। আর এটা তাহলে কি হবে, যোগ হয়ে যাবে যেহেতু দুটোরই লসাগু 10, দুটোতেই হরে রয়েছে 10, তাহলে 1 প্লাস 3 মানে হলো 4। এবার দেখো এই দুটোকে কাটাকাটি করা যাবে, 2 2-এ 4, 2 5-এ 10, মানে আমাকে কি করতে হবে, 9-এর 15 থেকে 2-এর 5কে বিয়োগ করতে হবে। 5 আর 15 লসাগুর ক্ষেত্রে কত, 5 গুণিত 3 করলেই 15, 5 3-এ 15, সুতরাং বড় সংখ্যাটা গুণিতক আকারে রয়েছে 15, তাহলে 9 15টাই রয়েছে মানে 9 মাইনাস আছে মাইনাস 5 3-এ 15, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে লবকে, 3 2-এ 6, তাহলে 9 মাইনাস 6 মানে হলো 3 3-এর 15। এবার দেখো 3 5-এ 15 কাটাকাটি করা যাবে, তাহলে কেটে নাও, 3 5-এ 15, তাহলে এখানে 1 থাকলো, তাহলে কত উত্তর, 1-এর 5।